সব সময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে নিরামিষ রেসিপি বা নিরামিষ তরকারি খেতে মন্দ লাগে না, কি বলুন? তাই আপনাদের সামনে নিয়ে চলে এলাম কুমড়ো আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো কুমড়োটা প্রায় কাটাই হয়ে গেল, আর আমি পটলটাও কেটে নিচ্ছি। পটলটা কেটে আমি ফিরে আসব। কুমড়ো আর পটল আমার খুব সুন্দর করে কেটে ধোয়া হয়ে গেছে, সাথে একটা আলুও কেটে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে অল্প একটু হলুদ দিলাম। তেলটা একটু বেশিই দিলাম, কারণ এর মধ্যে এই তরকারিটা পুরো এই তেলই রান্না হবে, আর নতুন করে তেল দেবো না। কড়াইতে হলুদ দিয়ে আমি প্রথমে একটু পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি পটলগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর অন্যদিকে আমি মুসুর ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সেই মুসুর ডালের মধ্যে হাফ ইঞ্চি আদা আর একটা লঙ্কা দিয়ে মুসুর ডালটা আমি এটা স্মুথ পেস্ট করে নিয়ে তারপরে এই ডালগুলো আমি বড়া বড়া করে নেব। এই তরকারিতে বন্ধুরা আমার মতো করে মুসুর ডালের বড়া দিয়ে একদিন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। এই নিরামিষের দিনে রেসিপিটা থাকলে গরম গরম ভাতের পাশে যেমন দুর্দান্ত লাগে, সেরকম রুটি, লুচি, পরোটা দিয়ে রাতের ডিনারও জমে যায়। সমস্ত বড়াগুলো আমি এপিট ওপিট করে ভালো মতো ভেজে দেবো। আর একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সিং জারে 3টে নিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা, নিয়ে নেবো 1 ইঞ্চি মতো আদা, আর নিয়ে নেবো আমি একটা টমেটো। এটা একটা স্মুথ পেস্ট করে নেবো। আর অন্যদিকে সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর পটল, আগে আমি আলু ভেজে নিয়েছিলাম, ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেবো। দেখবেন ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বার হবে। ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কুমড়ো। কেটে রাখা কুমড়োটা দিয়ে আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে কুমড়োটা আমি ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজিগুলো এরকম আগে থেকে একটু ভেজে নিলে কি হয়, দুর্দান্ত হয় খেতে। আমার এক বান্ধবীর হাতে আমি একটা তরকারি খেয়েছিলাম, সেই তরকারির স্বাদটা আমি সারা জীবনে ভুলতে পারবো না, এতটাই অপূর্ব হয়েছিল। তখন আমি ওর থেকেই শুনেছিলাম যে সমস্ত সবজি যদি এরকম আমরা ভেজে নিই তাহলে খেতে দুর্দান্ত লাগে। কুমড়োগুলো আমার খুব ভালো মতো কাটা হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন এপিট ওপিট খুব ভালো মতোই আমি কুমড়োগুলো ভেজে নেব। তারপরে যে পটল আলুটা আমি ভাজা সরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি একসাথে। তারপরে আমার যে মশলাটা আমি করে রেখেছিলাম টমেটো, আদা আর লঙ্কা, সেটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে বন্ধুরা যারা আজকে আপনারা নতুন প্রথম দেখছেন আমার রেসিপিটা, যদি আমার রেসিপিগুলো আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট বা নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। এবং অনুরোধ করবো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং স্কিপ করবেন না, স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। বাটা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে রাখবো যাতে মশলাটা খুব ভালো মতো মজে যায়। দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু আমার কষে গেছে, সাইড থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব, রেগুলার গুঁড়ো মশলা। তার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আপনাদের সবজি যেরকম পরিমাণ থাকবে সেই অনুযায়ী আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে স্বাদের ব্যালেন্সও হয় না। দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেব। আমার রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লাগলে অনুরোধ করব সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, আমরা যারা অল্প অল্প করে এগোচ্ছি। দেখুন গুঁড়ো মশলা দিয়েও আমি সবজিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি খুব সামান্য একটু জল দেবো, যাতে নিচে ধরে না যায়, গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম বলে।
সামান্য একটু জল দিয়ে আমি আরেকটু ভালো মতো কষিয়ে নেবো বন্ধুরা। আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, নিরামিষের দিনে আপনারা যদি এই রেসিপিটা বানান, কুমড়ো আর পটলের রেসিপিটা আর ডালের বড়া দিয়ে, তাহলে বন্ধুরা এই দিয়ে আপনাদের সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। পাশে কিন্তু আর অন্য কোনো খাওয়ানোর পদের প্রয়োজন হবে না। দেখুন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে সবজির সাথে। তারপরে আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো। আপনাদের যেরকম মশলার পরিমাণ থাকবেন সেরকম জল দেবেন, কারণ সবজিগুলো তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। জল দিয়ে এটা খুব ভালো মতো প্রথমে আমি ফুটতে দেবো। যখন দেখবো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম, যখন দেখবো খুব ভালো মতো এগুলো ফুটে গেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। আর একটু ঝোলঝোল অবস্থায় নামাবেন, তাতে কি হবে, ঠান্ডা হলে ঝোলটা বড়াগুলো টেনে নেবে। দেখুন সমস্ত বড়াটাই আমি এর মধ্যে একে একে করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার এটা ফুটে গেছে। লাস্টে অল্প একটু ঘি দিয়ে দিলাম, তাহলেই আমার এটা কমপ্লিট হয়ে গেল। যদি ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে নেই বলে দিইনি। গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন।